এইচএসসি উচ্চতর গণিত প্রথম এবং দ্বিতীয় পত্রের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। এই এমসিকিউ গুলোর মধ্যে প্রথম এমসিকিউটা হচ্ছে যে -2 4 এবং 4 6 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে এক্স অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করে। আচ্ছা, আমরা জানি এক্স অক্ষে y = 0, তাহলে আর y অক্ষে x এর মান 0, তাহলে আমরা এখানে একটা শর্ট ইউজ করব যে x অক্ষে যে অনুপাতে বিভক্ত করে তার অনুপাতটার সূত্র হচ্ছে y1/y2। তাহলে দেখো তো এখানে y1 এর ভ্যালু কত, 4, আর y2 এর ভ্যালু হচ্ছে 6, কাটাকাটি করলে 2/3, অর্থাৎ এই অনুপাতটা হচ্ছে 2:3। আচ্ছা, যদি এখানে আমাদের বলতো y অক্ষে যে অনুপাতে বিভক্ত করে, তাহলে y অক্ষ যে অনুপাতে বিভক্ত করতে সেই অনুপাতটা হচ্ছে x1/x2। আশা করি বুঝতে পেরেছি। এটা হচ্ছে আমরা শর্টকাট ইউজ করেছি, যেহেতু একটা এমসিকিউ সলভ করার জন্য খুব অল্প সময় দেওয়া হয়, সেই কারণে আমরা শর্টকাট ইউজ করেছি। এর বেসিকটা জানার জন্য তোমরা নাজমুল ম্যাথ একাডেমিকে ফলো করতে পারো। এখন আমরা পরবর্তী এমসিকিউ চলে যাই। স্রোতের বেগ 2 মিটার পার সেকেন্ড এবং নৌকার বেগ 8 মিটার পার সেকেন্ড। নৌকা স্রোতের বিপরীত দিকে চালালে স্রোতের সাপেক্ষে নৌকার আপেক্ষিক বেগ কত? আচ্ছা, এই আপেক্ষিক জিনিসটা কি, এটা নিয়ে বিস্তারিত বলতে আমাদের অনেক সময় লেগে যাবে, তাই তোমরা এর বেসিক জানার জন্য নাজমুল ম্যাথ একাডেমিকে ইনবক্স করতে পারো। আমরা এখানে একটা শর্ট ইউজ করব। যদি আমাদের এটা স্রোত যায় আর এই পাশে আসতেছে নৌকা, তো দেখো স্রোতের বেগ যদি 2 মিটার পার সেকেন্ড হয়, উল্টা দিকে নৌকা আসতেছে, তাহলে উল্টা দিকে নৌকা আসার ফলে এর বেগ হবে -8 মিটার পার সেকেন্ড। অর্থাৎ কোনো বস্তু তার দিক বিপরীত হলে তার সামনে একটা মাইনাস চিহ্ন আসে, অর্থাৎ ইহা একটা ভেক্টর আসে এই কারণে। এখন আমরা এখানে দেখি যে স্রোত এবং নৌকা আপেক্ষিক বেগ, অর্থাৎ দুইটার মাইনাস, 2 -8, তাহলে 2 + 8, তাহলে কত হলো 10 মিটার পার সেকেন্ড। তাহলে এইখানে নৌকা এবং স্রোত দুইটা যদি পরস্পর বিপরীতমুখী হয়, তাদের বেগের যোগফলই হচ্ছে আপেক্ষিক বেগ। যদি একই দিকে হয় তাহলে তাদের বিয়োগফলই হচ্ছে তাদের আপেক্ষিক বেগ। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এখন আমরা নেক্সট এমসিকিউ চলে যাই। cos x/3 + π/4 এর পর্যায় কত? আচ্ছা, পর্যায় বলতে বোঝায় যে কতক্ষণ পর পর ও তার নির্দিষ্ট স্থানে ফিরে আসবে। এখানে মুখ্য বিষয় হচ্ছে যে এখানে যে সূক্ষ্মকোণ প্লাস বা মাইনাস আকারে যে সূক্ষ্মকোণ আছে, এর পর্যায় এই সূক্ষ্মকোণের উপর নির্ভর করে না। এখন আমরা এখান থেকে একটা শর্ট ইউজ করতে পারি। শর্টটা হচ্ছে যে cos এর ক্ষেত্রে, cos বা sin এর ক্ষেত্রে এর পর্যায় হচ্ছে 2π/x এর সহগ। cos বা sin এর ক্ষেত্রে পর্যায় হচ্ছে 2π/x এর সহগ। তোমরা বিস্তারিত জানার জন্য নাজমুল ম্যাথ একাডেমিকে ইনবক্স করতে পারো। তাহলে 2π/x এর সহগ কত? x এর সহগ হচ্ছে 1/3। তাহলে এটা উল্টে দিলে কত হবে? 6π। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ক নাম্বার, 6π। পরবর্তী এমসিকিউ চলে যাব, 4 নম্বর এমসিকিউ। এখানে দেওয়া আছে যদি ইন্টিগ্রেশন cosec স্কয়ার 5 - 8x dx ইকুয়াল a cot 5 - 8x + c হয়, তবে a এর ভ্যালু কত? এটা খুবই সহজ। সর্বপ্রথম আমাদের এখানে কিছু সূত্র জানতে হবে। যে সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন cosec স্কয়ার x বা cosec স্কয়ার mx এর সূত্র হচ্ছে -cot mx/m + c। এটা হচ্ছে সূত্র, অর্থাৎ cosec স্কয়ারের সূত্র হচ্ছে -cot x আর x এর সহগ দ্বারা ভাগ করতে হয়। অর্থাৎ x এর সহগ দ্বারা ভাগ বলতে কি, এই x কে অন্তরীকরণ মান দ্বারা ভাগ করতে হয়। এখন আমরা এটাকে দেখি যে এটার ইন্টিগ্রেশন করলে কি হবে। cosec স্কয়ার x -cot x বাই x এর সহগ হচ্ছে -8 + c। তাহলে আমাদের এখানে সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন cosec স্কয়ার mx এর সূত্র হচ্ছে -cot mx, x এর সহগ দ্বারা ভাগ। এখানে x এর সহগ কত ছিল? -8 + c। আর এই পাশে দেওয়া আছে a cot 5 - 8x + c। এখন দেখো তো
এই মাইনাস মাইনাস কাটা গেলে এটা আমরা 1/8 লিখতে পারি। cot 5 minus 8x plus c, a cot 5 minus 8x plus c। তাহলে উভয় দিকে দেখো তুলনা করলে পাই এই a এর ভ্যালু 1/8। তাহলে দেখো a cot 5 minus 8x plus c, a cot 5 minus 8x plus c। তাহলে সুতরাং a এর ভ্যালু কত পাইলাম? 1/8। সুতরাং এটার অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটা। এখন আমরা পরবর্তী এমসিকিউ চলে যাই। 2x² - 3x + a = 0 সমীকরণের একটি মূল বলতে এখানে x এর মান 2 দেওয়াই আছে, আর এখানে বলছে অপর মূল কত হবে। তাহলে খুবই সহজ। তো এখানে অপর মূলটা বের করার জন্য আমাদের কি করতে হবে? তার আগে আমাদের কিছু সূত্র জানতে হবে, ফর্মুলা। ax² + bx + c = 0 ইহা একটি দ্বিঘাত সমীকরণ। এর দুটি মূল থাকে, একটি আলফা আর একটা বিটা। মূলদ্বয়ের যোগফল হচ্ছে -b/a, অর্থাৎ -x এর সহগ ভাগ x² এর সহগ, এবং মূলদ্বয়ের গুণফল হচ্ছে c/a, অর্থাৎ কনস্ট্যান্ট বাই x² এর সহগ। তাহলে দেখো তো এর একটি মূল দেওয়াই আছে 2। তাহলে মূলগুলো কি কি হবে? মূলগুলো 2 ও আলফা হলে, আচ্ছা 2 এবং আলফা হলে আমরা পাই 2 + আলফা ইকুয়াল, তাহলে মূলদ্বয়ের যোগফল কি? -b/a। তাহলে সূত্রের একটা মাইনাস, b বলতে -3 আর a বলতে x² এর সহগ অর্থাৎ 2। এখন এই +2 পাশে গেলে কি হবে? -2, অর্থাৎ 3/2 -2। তাহলে লসাগু হচ্ছে 2, তাহলে 3 - 4, তাহলে 3 থেকে 4 বাদ দিলে -1, নিচে আছে 2। তাহলে দেখো একটি মূল 2 দেওয়াই আছে, তাহলে অপর আরেকটা যে মূল আমরা কি ধরেছি? আলফা ধরেছি। তাহলে এই আলফা এর মান কত বের হলো? -1/2। তাহলে এই এমসিকিউটার অ্যান্সার কত হবে? -1/2। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট এমসিকিউ চলে। এমসিকিউ একটি ভেক্টর থেকে, যে এখানে q(2) 3 - 1 এবং p(4) - 3 2 হলে pq ভেক্টরের মান কত? আচ্ছা এটা বেসিক, আমাদের এখন তো করলে অনেক ডিটেলস হয়ে যাবে, এর জন্য আমাদের পেজে নক দিলেই ভালো হয়। এখন আমাদের এইখানে একক ভেক্টরগুলো x অক্ষ বরাবর হচ্ছে i ক্যাপ, y অক্ষ বরাবর হচ্ছে j ক্যাপ, এন্ড z অক্ষ বরাবর হচ্ছে k ক্যাপ। আচ্ছা আমাদের এইগুলো হচ্ছে একক ভেক্টর। আর হচ্ছে এখানে pq ভেক্টর। pq ভেক্টর বলতে বোঝায় q ভেক্টর মাইনাস p ভেক্টর, যা আমাদের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে আমরা বেসিক ক্লিয়ার করবো ইনশাল্লাহ। আর হচ্ছে এখানে pq ভেক্টরের মান নির্ণয় বলতে বোঝায় যে রুট x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার প্লাস z এর সহগ স্কয়ার। এগুলা কিন্তু আমি প্রতীকী অর্থে ব্যবহার করেছি, এগুলো আবার কেউ ভুল ধরিও না। আচ্ছা এখানে অন্য কিছু, অর্থাৎ i এর সহগ স্কয়ার, j এর সহগ স্কয়ার, k এর সহগ স্কয়ার, এটা বুঝাইছে আর কি। এখন আমরা এখানে দেখি যে কিউ ভেক্টর। আচ্ছা আমি যদি এটাকে কিউ ভেক্টর লিখি তাহলে টোয়াইস i, প্রথমটা হচ্ছে i। প্রত্যেকটা একক ভেক্টরের উপর ক্যাপ চিহ্ন দিতে হয়, ক্যাপ চিহ্ন দিতে সময় লাগে, এই কারণে আমি আর ক্যাপ চিহ্ন দিলাম না। প্লাস এখানে আছে 3j, আর এখানে হচ্ছে -k, অর্থাৎ এটা হচ্ছে i, এটা হচ্ছে j, আর এটা হচ্ছে k। তাহলে এখন সামনে যে চিহ্ন আছে সেই চিহ্নগুলো ইউজ করতে হবে। আর p ভেক্টর ইকুয়াল, এটা আমরা লিখতে পারি 4i - 3j + টুয়াইস k। আমি কিন্তু আবার বলতেছি যে ক্যাপ চিহ্নগুলো দেওয়া লাগবে, কিন্তু ক্যাপ চিহ্নগুলো দিতে সময় লাগে, এই কারণে আমি আর ক্যাপ চিহ্নগুলো দিলাম না। এখন দেখো এখানে কি লেখা আছে? pq ভেক্টর। pq ভেক্টর তার মানে হচ্ছে q ভেক্টর মাইনাস p ভেক্টর। q ভেক্টরের মান হচ্ছে টুয়াইস i প্লাস 3j মাইনাস k, মাইনাস এই সূত্রের মাইনাস, এই p ভেক্টরের মানটা এখানে বসাবো। তাহলে 4i মাইনাস হচ্ছে প্লাস 3j মাইনাস টুয়াইস k। এখন দেখো এখানে দুইটা i থেকে 4টা বাদ দিলে কত হয়? মাইনাস টুয়াইস i, তিনটা 6টা j, আর এখানে দুইটা আর একটা 3টা k। তাহলে এখন pq ভেক্টরের মান এটা পাওয়া গেল। তাহলে অতএব pq ভেক্টরের মান যদি আমরা নির্ণয় করি, মান নির্ণয়ের সূত্র হচ্ছে রুট i এর সহগ স্কয়ার যোগ j এর সহগ স্কয়ার যোগ k এর সহগ স্কয়ার। তাহলে দেখো তো i এর সহগ কত? -2 স্কয়ার, তার মানে হচ্ছে 4, j এর সহগ হচ্ছে 6, 6 6 36, প্লাস k এর সহগ হচ্ছে -3, তাহলে 9।
9 আর 36 কত হয়? 45 আর 4 49, তার উপর রুট দিলে হয় 7। তাহলে অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা। এখন আমরা পরবর্তী এমসিকিউ চলে যাই। a প্লাস bx টু দি পাওয়ার 2n, এখানে দেওয়া আছে n বিলংস টু z, অর্থাৎ পূর্ণ সংখ্যা হবে। এর সম্প্রসারণে মধ্যপদ কততম? এর বেসিক জানার জন্য আমাদের পেজটিকে ফলো অথবা নক দিতে পারো। এখন দেখো, এখানে সর্বপ্রথম দেখতে হবে পাওয়ারটা জোড় না বিজোড়। যদি জোড় হয়, পাওয়ার জোড়, জোড় হলে মধ্যপদ থাকবে একটি, মধ্যপদ একটি। আর যদি বিজোড় হয়, বিজোড় হলে মধ্যপদ থাকবে দুইটি। এর বেসিক জানার জন্য আমাদের পেজটাতে নক দিও। এখন এখানে যেহেতু 2n, পৃথিবীতে যত সংখ্যা আছে তাদেরকে হচ্ছে 2 দ্বারা গুণ করলে ইহা জোড় সংখ্যায় পরিণত হয়ে যায়। তাহলে আমাদের এখানে 2n অর্থাৎ n এর মান আমরা যাই বসাই না কেন, এটা কি হবে? জোড় সংখ্যা হবে। এই এখন তাহলে এখানে মধ্যপদ কয়টি থাকবে? একটি থাকবে। তাহলে মধ্যপদটি হচ্ছে মধ্যপদ r প্লাস 1 তম পদ, অর্থাৎ 2n ভাগ 2 প্লাস 1 এততম পদ। অর্থাৎ পদ যত আছে, অর্থাৎ পাওয়ার যত আছে তাকে 2 দ্বারা ভাগ করতে হয়, যোগ 1। এই 1 হচ্ছে সূত্রের। তাহলে কাটাকাটি করলে n প্লাস 1, অর্থাৎ আমাদের মধ্যপদটা হচ্ছে n প্লাস 1 তম পদ, অর্থাৎ খ নম্বর। এবার আমাদের পরবর্তী এমসিকিউ হচ্ছে অ্যাবসিসা। এই শব্দটির অক্ষরগুলোকে কতভাবে পুনর্বিন্যাস করা যায়? ইহা হচ্ছে বিন্যাস সমাবেশ থেকে একটি ম্যাথ। আচ্ছা, এটা খুবই ইজি। এর বেসিকটা জানার জন্য আমাদের পেজটা অবশ্যই ফলো রাখবা। এখন এই পুনর্বিন্যাস কথা মানে হচ্ছে যে যত বিন্যাস হবে, বিন্যাস মোট বিন্যাস যত হবে তার থেকে 1 মাইনাস হবে। আর যদি বলা হয় কতভাবে বিন্যাস করা যায়, তাহলে এই একটা বাদ। তাহলে পুনর্বিন্যাস কথা মানে হচ্ছে 1 মাইনাস করতে হবে। তাহলে এই শব্দটাতে মোট 8টি বর্ণ আছে, 8টি বর্ণ আছে। দেখো 1 2 3 4 5 6 7 8, এবং তার মধ্যে হচ্ছে 2টি এ এবং 3টি এস আছে, আর বাকি সবগুলো হচ্ছে একটি একটি করে। তাহলে এর বেসিক হচ্ছে পুনর্বিন্যাস, কত উপায়ে পুনর্বিন্যাস করা যায়। তাহলে মোট বর্ণ হচ্ছে 8টি, 8 ফ্যাক্টরিয়াল, এ আছে 2টি 2 ফ্যাক্টরিয়াল, এস আছে 3টি, তাহলে 3 ফ্যাক্টরিয়াল মাইনাস 1। আচ্ছা, মাইনাস 1 কেন হলো? প্রথমে তো বলছি যে পুনর্বিন্যাস মানে হচ্ছে মোট বিন্যাস যত হবে তার থেকে 1 মাইনাস করতে হবে। আর যদি শুধুমাত্র বলে বিন্যাস করা যায়, তাহলে 1 মাইনাস করতে হবে না, শুধুমাত্র পুনর্বিন্যাস সংখ্যাটা এই যে এই পর্যন্তই থাকবে। এখন ফ্যাক্টরিয়ালের অঙ্কগুলো হচ্ছে যত ফ্যাক্টরিয়াল থাকবে তত থেকে 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল, 8 7 6 5 4 3 2 1, আর এটা হচ্ছে 2 1, আর এটা হচ্ছে 3 2 1 মাইনাস 1। তাহলে আমাদের এই 3 2 1 3 2 1 কাটা, 2 আর 4 কে কাটলে আমাদের কত হয়? আর একটা 2, 5 দুগুণা 10, 60, 420, 3360। তাহলে 3360 থেকে 1 বাদ দিলে 3359। তাহলে এটা আমাদের অ্যান্সার হচ্ছে খ নাম্বারটা, 3359। এখন আমরা 9 নম্বর এমসিকিউ চলে যাই। cos θ ইকুয়াল মাইনাস 12/13 এবং পাই লেস দ্যান থিটা লেস দ্যান 3π/2 হলে tan θ এর মান কত? তা প্রথমে আমাদের এই শর্তটা দেখতে হবে এটা কোন চতুর্ভাগে আছে। এই পাই মানে হচ্ছে দ্বিতীয়, আর 3π/2 মানে হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। তাহলে আমাদের এখানে বিষয় হচ্ছে দ্বিতীয় এর থেকে থিটা এর মান বড়, এবং 3π/2 অর্থাৎ তৃতীয়র থেকে ছোট। তার মানে হচ্ছে যার থেকে বড় সেটাতে আর নাই, যার থেকে ছোট সেটাতে আছে। তার মানে টোটালি হচ্ছে এটা তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে tan θ এবং cot θ ধনাত্মক। তাহলে এখন দেখি আমরা এই cos θ ইকুয়াল মাইনাস 12/13, এটাকে আমরা যদি ট্রায়াঙ্গেলে ফেলি সমকোণী ত্রিভুজে, cos এর সূত্র হচ্ছে আমরা যদি এখানে একটা থিটা দেই, তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 12, অতিভুজ হচ্ছে 13। আমরা এটা পিথাগোরাস ফলাইলে এটা পাবো 5। তাহলে আমরা এখান থেকে tan θ এর সূত্র পাই লম্ব বাই ভূমি, অর্থাৎ 5/12। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 5/12, অর্থাৎ গ নাম্বারটা। তাহলে পজিটিভ হলো কেন? কারণ হচ্ছে এই শর্ত অনুসারে tan θ এবং cot θ কি তৃতীয় চতুর্ভাগ, আর তৃতীয় চতুর্ভাগের tan বা cot এর মান কি ধনাত্মক। যেহেতু tan বা cot অর্থাৎ tan এর ভ্যালু চাইছে, সুতরাং আমরা কি করব যে এখান থেকে
ধনাত্মক। এখন আমরা 10 নম্বর এমসিকিউ চলে যাই। 10 নম্বর এমসিকিউ আছে 1 প্লাস আই ডিভাইড আই ইকুয়াল পি প্লাস আই কিউ হলে কিউ ইকুয়াল হট, মানে কিউ এর ভ্যালুটা কত। আচ্ছা, আমরা এখন দেখি যে সাধারণত এটা জটিল সংখ্যা থেকে, এই জটিল সংখ্যার ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা এই ভগ্নাংশ আকারে আই রাখতে পারবো না। তা আমরা লবহরকে এখানে আমরা সাধারণত জানি যে আই স্কয়ারের মান হচ্ছে -1। এখন দেখো তো লবহরকে আই দ্বারা গুণ করলে কত হয়, আই প্লাস আই স্কয়ার বাই আই স্কয়ার সমান পি প্লাস আই কিউ। এখন আই -1 বাই -1 ইকুয়াল পি প্লাস আই কিউ, এটা আমরা লিখতে পারি। এখন যদি আমরা -1 দ্বারা গুণ করি তাহলে আমরা এটা লিখতে পারি 1 মাইনাস আই ইকুয়াল পি প্লাস আই কিউ। তাহলে দেখো 1 সমান হচ্ছে পি এবং কিউ সমান হচ্ছে -1, অর্থাৎ এখানে কিউ এর ভ্যালু হচ্ছে -1। আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা পরবর্তী এমসিকিউ চলে যাই যে এফ অফ এক্স ইকুয়াল 1 মাইনাস কজ এক্স বাই 1 প্লাস কজ এক্স হলে এফ ড্যাশ এক্স, অর্থাৎ এফ অফ এক্স এর একবার অন্তরীকরণের মান কত হবে আমাদের সেটা চাইছে। এখন দেখো তো এটাকে আমরা সূত্র আকারে লিখলে পাই 1 মাইনাস কস 2x, অর্থাৎ 2 সাইন স্কয়ার x বাই 2, আর নিচেটা লেখা যায় 2 কজ স্কয়ার x বাই 2। তা আমাদের এই 2 কাটা যায়, তাহলে সাইন স্কয়ার বাই কস স্কয়ারকে আমরা লিখতে পারি tan স্কয়ার x বাই 2। তাহলে দেখো f অফ x এর ভ্যালু হচ্ছে tan স্কয়ার x বাই 2। আমরা এখানে শর্টকাটে করি, তার জন্য আমাদের কিছু সূত্র জানা জরুরি। ddx x এর উপর n, পাওয়ারটা সামনে আসবে 1 কমে যাবে, আর ddx অফ tan x এর সূত্র হচ্ছে sec স্কয়ার x, আর ddx অফ x এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আমাদের এই সূত্রগুলো যদি এখানে কাজে লাগাই তাহলে অতএব f dash x ইকুয়াল x টু দি পাওয়ার n, পাওয়ারটা সামনে আসবে 1 কমে যাবে। তাহলে দেখো tan স্কয়ার x বাই 2, পাওয়ারটা সামনে আসছে 1 কমে গেছে, অর্থাৎ 2 সামনে আসছে, 2 এর থেকে 1 কমলে তো আর 1 থাকে। এখন যাকে আমি x মনে করছি সেটা তো x না, তাহলে tan এর অন্তরীকরণ করলে কি হবে sec স্কয়ার x বাই 2। এখন আমি যদি এটাকে x মনে করি, এটা তো x না, এটা তো x বাই 2, এর অন্তরীকরণ করলে হচ্ছে হাফ, কারণ x এর অন্তরীকরণ করলে 1। এই 2 কাটা গেলে কি থাকে tan x by 2 and sec square x by 2। সুতরাং এটার অ্যান্সার হচ্ছে গ নাম্বার। এখন আমাদের এখানে আরেকটি এমসিকিউ হচ্ছে 12 নাম্বার, কোন কণিকের উৎকেন্দ্রিকতা √3/2 হলে কণিকটির নাম কি। আচ্ছা, এখানে আমাদের কিছু জিনিস জানতে হবে যে আসলে উৎকেন্দ্রিকতা কি। এটা বিস্তারিত জানার জন্য আমাদের একটি ভিডিও আছে, এই ভিডিও দেখলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো এখানে ই কে উৎকেন্দ্রিকতা বলা হয়। ই এর মান যদি 1 হয় এটার নাম হচ্ছে পরাবৃত্ত, ই এর মান 1 এর থেকে বড় হলে এটার নাম হচ্ছে অধিবৃত্ত, আর ই এর মান যদি 0 থেকে বড় হয় এবং 1 এর থেকে ছোট হয় তাহলে এটার নাম হচ্ছে উপবৃত্ত, অ্যান্ড ই এর মান যদি √2 হয়ে যায় এটার নাম হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। এখন এইখানে আমাদের দেওয়া আছে উৎকেন্দ্রিকতা √3/2। আচ্ছা, √3/2 বলতে √3 এর মান হচ্ছে এমনিতে 1.7320508008। এখন এটাকে 2 দ্বারা ভাগ করলে কত হবে 0.866। 1 এর থেকে কি ছোট, 1 এর থেকে ছোট হলে আমরা কি বলতে পারবো উপবৃত্ত, তাহলে এটার নাম হচ্ছে উপবৃত্ত। আশা করি বুঝতে। এবার আমরা 13 নম্বর এমসিকিউটা দেখব। এখানে কি বলছে, ইহা একটি সরল রেখা থেকে দেওয়া হয়েছে x² + y² + ay = 0 হলে এর পোলার সমীকরণ নিচের কোনটি। ইহা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আছে। তাহলে এখানে আমরা সহজে কিভাবে নির্ণয় করতে পারবো, তা আমরা জানি x = r cos θ, y = r sin θ এবং r² = x² + y²। এই সূত্রগুলো আমরা জানি। এখন দেখো তো এখানে যদি x² + y² এর সূত্র কি r² + a, এখানে y এর ভ্যালু কি r sin θ, r sin θ = 0। এখন দেখো এখানে r আছে, এখানেও r আছে, একটি r কমন নিলে কি থাকে r + a sin θ = 0। তাহলে এই r গুণ আছে ওদিকে ভাগ করলে r + a sin θ = 0।
তাহলে দেখো তো এটার সঙ্গে কোনটা মিলছে, এই গ নাম্বারটা, অর্থাৎ এটার অ্যান্সার গ নাম্বার। এখন আমরা পরবর্তী এমসিকিউ চলে যাই। 3 নিউটন এবং 4 নিউটন মানের বলদ্বয় পরস্পর লম্বভাবে, লম্ব বলতে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি হলে এদের লব্ধি কত? এদের লব্ধির সূত্র হচ্ছে, আমরা জানি আর ইকুয়াল রুট পি স্কয়ার কিউ স্কয়ার 2 পি কিউ কজ আলফা। তাহলে এখন দেখো তো, রুট এই পি বলতে একটি বল, কিউ বলতে অপর একটি বল। পি বলতে এখানে 3 নিউটন আর কিউ বলতে আরেকটি বল দেওয়া হচ্ছে 4 নিউটন। এখানে যে 3 আর 4 বসে, যে 3 তিরিকে 9 আর 4 4 হচ্ছে 16। এখানে বলছে লম্বভাবে ক্রিয়া করে, লম্ব বলতে 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি এখানে বসাই, cos 90 ডিগ্রি মান 0, অর্থাৎ এই পুরোটাই 0 প্লাস 0 রুট 16 আর 9 25, তাহলে 25-এর উপর রুট দিলে কত হবে? 5। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 5। আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা 15 নম্বর এমসিকিউ চলে যাই। 15 নম্বর এমসিকিউটা হচ্ছে অন্তরীকরণ থেকে দেওয়া আছে। এটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস কজ এক্স বাই এক্স স্কয়ার ইকুয়াল হোয়াট? এখন আমরা এখানে ল হসপিটাল ফেলাবো। ল হসপিটাল রুলস বলতে বোঝায় লবহরকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে মান বসায় দেব। তার আগে আমরা একটা সূত্র জানি, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স এর ভ্যালু হচ্ছে 1। এখন দেখো তো, এই কনস্ট্যান্ট নাম্বারকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় কত? 0। আর cos x এর অন্তরীকরণ করলে হচ্ছে মাইনাস সাইন এক্স, মাইনাস মানে হচ্ছে প্লাস সাইন এক্স, আর এক্স স্কয়ারের অন্তরীকরণ করলে হচ্ছে 2x। এখন দেখো তো, আমরা এই 2টাকে বাইরে বের করলে হাফ হয়ে যায়। লিমিট x টেন্ডস টু 0, উপরে থাকে সাইন এক্স, নিচে এক্স, এই পুরা সূত্রটার মান হচ্ছে 1, তাহলে শুধু হাফ থাকে। তাহলে এটার অ্যান্সার কত? হাফ। তাহলে আশা করে বুঝতে পেরেছি। এখন আমরা 16 নম্বর এমসিকিউ চলে যাব। এখানে একটি অসমতা থেকে এমসিকিউ দেওয়া আছে। অসমতাটি হচ্ছে 2x + 1 < 3 অসমতার সমাধান করো। আমাদের এরকম যদি মোট চিহ্নযুক্ত অসমতা থাকে, তাহলে এই সংখ্যাটা এই পাশে মাইনাস হয়ে যায়, <2x + 1 <3। এখন এইখানে যে সংখ্যাটাই থাকবে, ওর বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যাটা কোথায় থাকবে? সামনে থাকবে। এখন আমাদের এখান থেকে x এর ভ্যালু বের করতে হবে। তাহলে এখানে +1 আছে, উভয় দিকে -1 করতে হবে। 2x 3 -1, তাহলে দেখো এটা -4 <2x <2। এখন আমাদের x এর সাথে 2 গুণ আছে, 2 দ্বারা উভয় দিকে ভাগ করতে হবে। এটাকে 2 দ্বারা ভাগ করলে -2 এখানে থাকে x 2 কে 2 দ্বারা ভাগ করলে 1। তাহলে আমাদের এটার অ্যান্সার হচ্ছে -2 x 1। তাহলে এটার অ্যান্সার হচ্ছে খ নাম্বার। এখন আমরা 17 নম্বর এমসিকিউ চলে যাই। আমাদের বলছে এই বৃত্তের ক্ষেত্রফল কত? আচ্ছা, এটা খুবই সহজ। ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের বৃত্তের ক্ষেত্রফল, আমাদের সূত্র জানি, ফর্মুলা। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, আর আর এর সূত্র হচ্ছে রুট জি স্কয়ার এফ স্কয়ার মাইনাস সি। আর এইখানে কেন্দ্র নির্ণয়ের সূত্র হচ্ছে মাইনাস এক্স এর সহগ, অর্থাৎ এক্স এর সহগ বাই -2, ওয়াই এর সহগ বাই -2। তাহলে দেখো, আমাদের এই কয়েকটা জিনিস জানলেই আমরা এমসিকিউটা সলভ করতে পারবো। এখানে দেখো তো, কেন্দ্র কেন্দ্র হচ্ছে -g - এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করলে হয় -6, এক্স এর সহগ -4 কে -2 দ্বারা ভাগ করলে হয় 2, এন্ড কনস্ট্যান্ট নাম্বার হচ্ছে 31। তাহলে দেখো, একটি বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র নির্ণয়ের সূত্র হচ্ছে এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করতে হবে এবং ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করতে হবে, এবং কনস্ট্যান্ট নাম্বার বলতে যার সাথে চলক থাকবে না। আচ্ছা, এখন আমরা সাধারণত ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র জানি, রুট জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তাহলে রুট জি বলতে এখানে 6, 6 6 হচ্ছে 36, প্লাস 2 2 4 মাইনাস 31। তাহলে কত হলো? 36 4 40 থেকে 31 বাদ দিলে কত হয়? তাহলে 9 হয়। তাহলে 9 এর উপর রুট দিলে কত হবে? 3। এখন দেখো, ব্যাসার্ধ বের হলো 3। এখন আমাদের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। আর বলতে 3, 3 এর উপর স্কয়ার দিলে 9, তাহলে 9 পাই। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 9 পাই। এখন আমরা পরবর্তী এমসিকিউ চলে যাই।
18 নম্বর এমসিকিউ, নিচের কোন অসমতাটি 1 1 বিন্দুর জন্য সত্য? আচ্ছা, এটা আমরা অপশন টেস্ট করলেই পেয়ে যাব। অর্থাৎ এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান। x এর মান 1 এবং y এর ভ্যালু 1। আমরা প্রথম এমসিকিউ এর অপশনে যদি বসাই x এর মান 1, তাহলে 1 প্লাস 1 তাহলে কত হয় 2। 2 অবশ্যই 0 থেকে বড়, তার মানে এটাই ঠিক আছে। এখন এখানে যদি আমি x এর মান 1 বসাই, তাহলে 1 1 এর থেকে কখনো বড় হতে পারে না, এটা ভুল। এখানে যদি x এর মান y এর মান 1 1 বসাই, 1 প্লাস 1 2, 2 কখনো 3 থেকে বড় হতে পারে না। এখানে যদি y এর ভ্যালু 1 বসাই, x এর ভ্যালু যদি 1 বসাই, তাহলে 1 কখনো 2 এর থেকে বড় হতে পারে না। আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা পরবর্তী এমসিকিউ চলে যাই। পরবর্তী এমসিকিউ হচ্ছে একটি বৃত্তের পোলার স্থানাঙ্কে দেওয়া আছে সমীকরণ, এখান থেকে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে। তো আমাদের কিছু সূত্র জানতে হবে, যা আমরা জানি আর স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স ইকুয়াল আর কস থিটা, ওয়াই ইকুয়াল আর সাইন থিটা। এখন দেখো তো, এই আর স্কোয়ারের ভ্যালু আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এই আর কস থিটার মান লিখতে পারি টোয়াইস এক্স মানে এক্স, আর এটা হচ্ছে 4। এই পুরোটার মান হচ্ছে ওয়াই ইকুয়াল 3। এখন আমাদের এখান থেকে কেন্দ্রের স্থানাঙ্ক চাইছে, তাহলে আমাদের কেন্দ্র হচ্ছে এক্স এর সহগ ভাগ -2, এক্স এর সহগ হচ্ছে 2 -2, ওয়াই এর সহগ হচ্ছে 4 -2। অর্থাৎ এক্স এবং ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করলে যে স্থানাঙ্ক পাওয়া যায়, সেটাই হচ্ছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। এখন দেখো, এটা কাটাকাটি করলে কত হয়, -1 আর এটা হচ্ছে -2। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক নাম্বার। এখন আমরা পরবর্তী 20 নাম্বার এমসিকিউ চলে যাই। 20 নাম্বার এমসিকিউ হচ্ছে ইন্টিগ্রেশন থেকে, এটি খুবই সহজ। আমাদের এখানে সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন রুট 1 ডিভাইড রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার dx। এর সূত্র হচ্ছে সাইন ইনভার্স x ডিভাইড a প্লাস c। তাহলে দেখো তো, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, রুট এখানে যেহেতু 5 আছে, এটাকে আমরা লিখতে পারি রুট 5 স্কয়ার মাইনাস x স্কয়ার dx। দেখো তো এই সূত্রের সঙ্গে মিলছে কিনা, অবশ্যই মিলছে। তাহলে ইন্টিগ্রেশন 1 ডিভাইড রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার, এর সূত্র হচ্ছে সাইন ইনভার্স x বাই a বলতে হচ্ছে রুট 5 প্লাস c। তাহলে এটার সাথে যেটা অ্যান্সার মিলছে, তাহলে আমাদের ক নাম্বারটা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা নেক্সট এমসিকিউ চলে যাব। নেক্সট এমসিকিউ হচ্ছে 21 নাম্বার এমসিকিউ। এখানে বলছে n যে কোনো পূর্ণ সংখ্যা হলে cos 3 থিটা ইকুয়াল হাফ এর সাধারণ সমাধান কোনটি? তো আমরা একটা সূত্র জানি যে cos থিটা ইকুয়াল cos আলফা হলে এর সাধারণ সমাধান হচ্ছে থিটা ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস আলফা। এখন দেখো, এখানে দেওয়া আছে cos 3 থিটা ইকুয়াল হাফ। হাফ বলতে cos কত ডিগ্রির মান হাফ? cos 3 থিটা ইকুয়াল cos 60 ডিগ্রি, অর্থাৎ পাই বাই 3 লেখা যায়, cos পাই বাই 3। এখন আমাদের এখানে সূত্র ইউজ হয়েছে যে cos থিটা ইকুয়াল cos আলফা হলে থিটা ইকুয়াল, থিটা বলতে 3 থিটা ইকুয়াল, সূত্র হচ্ছে 2n পাই প্লাস মাইনাস আলফা। আলফা বলতে এখানে পাই বাই 3। এখন থিটা এর সঙ্গে 3 গুণ আছে, ওদিকে গেলে কি হবে, ভাগ 2n পাই বাই 3 প্লাস মাইনাস পাই ডিভাইড 9। তাহলে এটার অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা। এখন আমরা পরবর্তী এমসিকিউ চলে যাই। 22 নাম্বার এমসিকিউ। এখানে বলা আছে এ একটি 3/3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স এবং এর ভ্যালু হচ্ছে 1 হলে 3a ইনভার্স 1 ইকুয়াল হোয়াট। এটা খুবই একটি সহজ ম্যাথ। এখানে a এর মান দেওয়া আছে 1, তাহলে এখানে 3a ইনভার্স 1। এখন 3a ইনভার্স 1 বলতে বোঝায় যে 3টাকে বাইরে নিয়ে আসলে এখানে 3 ক্রমের, তা এইটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। 3 ক্রমের বলতে 1/3a মড, এরকম বোঝায়। এখন 3টাকে বাইরে বের করলে 3-এর উপর, এটা যেহেতু 3 ক্রমের, 3-এর উপর 3, আর a এর ভ্যালু হচ্ছে 1, 3-এর উপর 3 দিলে কত হবে, 27। তাহলে 1/27, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1/27। আচ্ছা, যদি এটা 2 ক্রমের হইতো তাহলে এখানে 3-এর উপর 2 হইতো আর কি। যত ক্রমের হবে এই সংখ্যাটার উপর তত হবে, আর এর মান যত দেওয়া থাকবে তত এখানে বসবে আর কি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1/27।
এখন 23 নম্বর এমসিকিউ বলা আছে যে 3, 4, 5 এর গড় ব্যবধান কত। ইহা আমাদের সম্ভাবনা থেকে আমাদের ম্যাথ সেকেন্ড পেপারের 10 নম্বর চ্যাপ্টার থেকে দেওয়া আছে যে গড় ব্যবধান আমাদের বের করতে হবে। তাই গড় ব্যবধান বের করার জন্য আমাদের সর্বপ্রথম গড় বের করতে হবে। 3, 4, 5 এর গড়, তাহলে 3 যোগ 4 যোগ 5 ডিভাইড 3, 3 4 7 প্লাস 12 কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 4। অতএব গড় ব্যবধান হচ্ছে, এখানে যেহেতু সংখ্যা 3টা তাহলে 3 দ্বারা ভাগ করতে হবে, আর প্রত্যেকটা সংখ্যা থেকে ওই গড়টা মাইনাস করা লাগবে। তাহলে 3 বিয়োগ 4 মোট চিহ্ন প্লাস 4 বিয়োগ 4 মোট চিহ্ন প্লাস 4 5 বিয়োগ 4 মোট চিহ্ন। 3 থেকে 4 বাদ দিলে 1, যেহেতু মোট চিহ্ন এখানে পজিটিভ 1, এটা 0, এটা প্লাস 1 বাই 3। তাহলে উপরে থাকতেছে 2, নিচে থাকতেছে 3। তাহলে 3, 4, 5 এর গড় ব্যবধান হচ্ছে 2 ডিভাইড 3। আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা 24 নম্বর এমসিকিউ চলে আসছি। 24 নম্বর এমসিকিউ হচ্ছে একটি ফাংশন থেকে, ফার্স্ট পেপারে ফাংশন অধ্যায় থেকে। এখানে আছে f of x equal x plus 3 হলে f of minus 3 equal what? অর্থাৎ f of minus 3 বলতে x এর জায়গায় প্রথমে minus 3 বসাবো। তাহলে f of minus 3 বসালে কত হয়? minus 3 plus 3, তাহলে কাটা করলে কি থাকে? 0 থাকে। এখন তাহলে অতএব f of minus 3, তাহলে f of এই পুরোটার মান বের হচ্ছে 0, তাহলে f of 0। এখন x এর জায়গায় যদি 0 বসাই তাহলে 0 প্লাস 3, তাহলে কত আসে? 3। তাহলে এটার অ্যান্সার আমাদের 3। আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা পরবর্তী এমসিকিউ চলে যাই। পরবর্তী এমসিকিউ খুবই মজার একটা এমসিকিউ। দেওয়া আছে y স্কয়ার ইকুয়াল kx ইকুয়াল 0, পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ x মাইনাস 1 ইকুয়াল 0 হলে k এর ভ্যালু কত? তা সর্বপ্রথম এখানে পরাবৃত্তের সমীকরণ মাইনাস kx আছে, পাশে গেলে প্লাস kx। তাহলে দেখো আমরা পরাবৃত্তের সমীকরণ জানি যে y স্কয়ার ইকুয়াল 4ax, এরকম কোন সূত্র জানি আর কি। তাহলে y স্কয়ার, এখানে 4টা নাই, তাহলে 4 ইন্টু k বাই 4 ইন্টু x, এটাকে লেখা যায়, এটাকে a বলতেছি আমরা। তাহলে অতএব নিয়ামকের সমীকরণ আমরা জানি, নিয়ামকের সমীকরণ হচ্ছে x ইকুয়াল মাইনাস a। তাহলে যেহেতু এটা x অক্ষ বরাবর, তাই আমরা নিয়ামকের সমীকরণের সূত্র জানি x ইকুয়াল মাইনাস a। এখন দেখো তো এখানে x এর ভ্যালু, এখানে যদি x মাইনাস 1 ইকুয়াল 0 দেওয়া থাকে তাহলে x এর ভ্যালু কত? 1 মাইনাস a। তাহলে y স্কয়ার ইকুয়াল 4ax, a বলতে k বাই 4 মাইনাস k ডিভাইড 4। এখন আমরা 8 গুণন করলে কি পাই? 8 গুণন করলে পাই k ইকুয়াল মাইনাস 4। তাহলে এই সমীকরণে, এই পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ, এটা হলে k এর মান কত? -4। আশা করি আমরা